শিলুদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। শিলু ভাই দাদা যাচ্ছেন কই? এই যে মুরগির খবর আপনাদের আসেন। শিলু ভাই আপনার এটা হলো শিলু ভাই, আমার মুরগি পালতেছি। বেশ মুরগি ছিল বুঝছেন, মাঝে শীত হয়ে গেছে তো বেশ রাওয়া টাওয়া অনেকগুলি রাওয়া হয়েছে বা আমাদের কাইটে কুইটে খাইছি নিজেরা। আপনারা অনেক রান্নার ভিডিও তো দেখছেন আমাদের মুরগি টুরগি। তো আপনারা শিলু ভাই একটা জিনিস দেখে আসেন, আপনারা একটা জিনিস দেখাই দাদা, একটু আসেন তো। আপনারা একটা বড় মোরগ দেখাই আমার, বিশাল বুঝছেন, ওয়েট কিন্তু অনেক। আর সাইজ দেখছেন, এটা কত কেজি হবে? এটা শিলু ভাই 6-7 কেজি হবে। 6-7 কেজি। এটা কতগুলো আছে সব মিলে বড় মুরগি? মুরগ ছিল অনেক শিলু ভাই, অনেক ছিল, কিন্তু ওই যে ঠান্ডায় গেছে অসুস্থ হয়ে। দাদা এখানে তো দেখা যায় অনেক মোরগ মুরগি, তারপরে যে আপনি কবুতর পালেন, তারপরে কৃষি করেন দাদা। এ তো এগুলি শিলু ভাই চেষ্টা করতেছি। আপনারা তো জানেন যে গত 24 সালের একটা টোলের কারণে আমাদের অবস্থা খারাপ হয়েছে, দিনকে দিন খারাপ হইতেই ছিল বুঝছেন। তারপর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমরা চেষ্টা করছি কি যে কেনা না লাগে। এখানে একটা মুরগির বাচ্চা, এগুলি নর্মাল মুরগির বাচ্চা, এগুলি আমরা 10-15-20 টাকা করে কিনি। এই মুরগিটার ওজন ধরেন এখন 6-7 কেজি আছে। এর 5টা মুরগি হইলে কিন্তু আমার মা বাবার একবেলা হয়ে যায়। তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সাথে কবুতর আপনারা দেখছেন, আমার বেশ কবুতর ছিল বা আমাদের কাইটা খাওয়াইছি। কারণ কবুতরের মাংস তো কিনা খাওয়ানো সম্ভব না। মাঝে রাজাহাঁস দেখছেন, ঠিক আছে, আমাদের রাজাহাঁস তো কিনা খাওয়া সম্ভব না। 24 অক্টোবরের পরে প্রতিষ্ঠান বুঝে পাওয়ার পরে আমি তো জানি যে বিশাল একটা টোল হয়ে গেছে, দেশের মানুষ আমাকে খারাপভাবে জানে। তো বাবা মাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্যই চেষ্টা, সাথে কৃষি সবজি মুরগি এগুলোর পিছনে একটা খরচও আছে অনেক। আমি আপনাকে বলি, এই যে মুরগিগুলো দেখতেছেন বা এগুলি বেশি খরচ না, মানে এগুলো মনে করেন ফেরিওয়ালাদের কাছ থেকে কিনি তো সস্তায়। আর এগুলো খাবার খরচ বলতে আমার বাবা মানে প্রচুর ভাত নষ্ট করে, মাছের কাটা নষ্ট করে, খাবার নষ্ট করে। হ্যাঁ, অনেক বাবা মা আছে ভাত দিলে খায় না, ওই ভাতগুলো কি করবো বুঝছেন। আমাদের যে এই করতে যে অনেক বেশি টাকা খরচ হচ্ছে এটা কিন্তু না। ওখানে দেখলাম শাক চাষ করছিলেন। এখানেও হয়েছে কি, আমার কিছু স্টাফ আছে, ওয়ার্ড বয় যারা আমরা আছি, আমাদের সিকিউরিটি গার্ড আছে, আমাদের দাদারা যারা আছে, স্টাফ বাবুর্চি দাদারা যারা আছে, এরা করি কি বিকালে কাজ না থাকলে আমরা নিজেরা কোদাল কোপাই নিজেরা করি বুঝছেন। এটা আমরা বাইরে থেকে কোনো মানে খরচ করে করি না। আসেন আপনি আমাদের দেখাই, আমার লাউ আছে প্রচুর বুঝছেন। মনে করেন আমার একবেলা খাইতে 30টা লাউ লাগে। তো 30টা লাউ যদি আমার নিজের ক্ষেত থেকে হয়, এটা খারাপ না বলেন? একটা লাউর দাম কত এখন? 130 টাকা করে একটা লাউ। অনেক দাম, হ্যাঁ 100 টাকার উপরে। 100 টাকার উপরে। এই যে এটা আমার, এখানে আমার কবুতর কতগুলো আছে দাদা এখন? এখনো আমার প্রায় 150-র উপরে কবুতর আছে, 150-র মতো। অকেজো জায়গা, ময়লা ঠেলা ফালাইতাম আমরা, তো সেই জায়গাটা এখন বিভিন্ন শাক ঠাক দিব, যে কোপায় রাখছি। এই যে আমাদের কৃষি করতে কিন্তু আমরা কোনো খরচ করতেছি না দাদা। আমরা স্টাফ যারা আছি বিকালবেলা প্রতিদিন 1-2 ঘন্টা করে সময় দেই। এখানে সময় দেয় আমাদের ওয়ার্ড বয়রা, সময় দেয় আমাদের সিকিউরিটি গার্ড, সবাই নিজেরা। আমরা দাদা সামনে তো রমজান আসতেছে, রমজানে আপনার কি আমাদের এবছর রমজানটা অনেক প্রত্যাশা বুঝছেন। আমাদের এই রমজানটায় ঘুরে দাঁড়াইতেই হবে। আমি আপনাকে যদি বলি, খোলামেলা বলি, আমাদের স্টাফরা কিন্তু গত 24 অক্টোবর থেকে ঠিক মতো বেতন পায় নাই। যার 10,000 টাকা বেতন, 5,000 টাকা দিছি, মাসে 3,000 দিছি। যার 15,000 টাকা বেতন, তার মাসে 7,000-8,000 টাকা দিয়ে অর্ধেকের বেশি বেতন কিন্তু বকেয়া পড়ে গেছে, সেই বেতন দেয়নি। তারপরে আপনাকে যদি বলি, আমাদের অনেক দিনের একটা স্বপ্ন যে আমাদের মৃতদেহ উঠানো নামানো, বা আমাদের অসুস্থ বা আমাদের উঠানো নামানোর জন্য একটা লিফট দরকার। আমাদের কিন্তু ভালো কোনো কারেন্ট নাই। আমাদের পল্লী বিদ্যুতের একটা 2 ফেজের লাইন আছে, আমাদের একটা 3 ফেজের কারেন্টের লাইন দরকার। তো সব মিলে আমাদের এই রমজানে ঘুরে দাঁড়াইতে হবে এবং মানুষের কাছে আমাদের কাজের যে জায়গাটা, মানুষ যে ভরসা করে, ট্রাস্ট করে, বিশ্বাস করে টাকা দেবে, সেই কাজের জায়গাটা প্রমাণ করতে হবে যে আমরা সৎ মানুষ, আমরা দুর্নীতিতে কখনোই ছিলাম না বা দুর্নীতি আমরা করি নাই। এবং আমাদের নামে যে টোলগুলো উঠছে, সেই টোলগুলো উঠছে মানে উঠানো হয়েছে, আমরা ওই সব কাজের মধ্যে কখনোই জড়িত ছিলাম না। আমাদের ছোট করা হয়েছে মানুষের কাছে। তো আপনাদের যদি বলি, টোলের পরেও কিন্তু আমরা কিন্তু কাজ থামাই রাখি নাই। আমি যখনই প্রতিষ্ঠানে বুঝে পাইছি, তারপর থেকে প্রচুর মানুষ, মানে প্রচুর আমাদের আজকে কালকে মিলেও কিন্তু আমাদের প্রতিদিন 2-3 বাবা মা আসতেছে। আমাদের বৃদ্ধ বাবা মারা পরিবারে ফেরত যাচ্ছে। আমার বৃদ্ধ বাবারা বার্ধক্যজনিত অসুস্থতার মারা গেলে তাদের দাপন কামন হচ্ছে। বিগত সরকারের যে প্রশাসন ছিল, তারা আমাদের দুর্নীতি
করছি এটা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু বর্তমান প্রশাসন কিন্তু আমাদের ভরসা করতেছে। আমাদের কাছে বর্তমানে যে বৃদ্ধ বাবা মারা আসতেছে বেশিরভাগই কিন্তু প্রশাসনের মাধ্যমে, আমরা কিন্তু নিজেরা তুলছি না। আসতেছে কে ডিসি পাঠাচ্ছে, স্থানীয় প্রশাসন যারা আছে ওসি পাঠাচ্ছে, চেয়ারম্যান পাঠাচ্ছে, পুলিশ দিয়ে যাচ্ছে। তো সাধারণ জনগণ আমাদের একটু নেগেটিভ জানলেও প্রশাসনিক দপ্তরগুলো কিন্তু আমাদের আবার ভরসা করতে শুরু করছে, এবং বিশেষ করে সমাজসেবা তো আমাদের কার্যক্রমকে সবসময় তদারকি করতেছে, এবং তারা বিশ্বাস করে আমাদের কাছে কিন্তু আবার। তো যে প্রশ্নগুলো উঠছিল যে আমি জালজালিয়াতি করছি, আমি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি, আমি দুর্নীতিগ্রস্ত, আমি কিডনি পাচার করছি, কঙ্কাল পাচার করছি, শিশু পাচার করছি। দেখেন শিবুল ভাই, মুখে মুখে তো সব কিছু বলা যায়। আপনাদের আজকে পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে শুভাকাঙ্ক্ষী সবার কাছে একটা প্রশ্ন, আমি কিডনি পাচার করছি, একটা কিডনির একটা কঙ্কাল যে আমি প্রসেসিং করে কারো কাছে বেচছি, এরকম কোনো তদন্ত, একটা শিশু হারাইছে আমার কাছ থেকে, এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ করতে পারছে বলেন? গত 24 সালের পরে তো আমাদের ওইভাবে আর কোনো মানে মানুষের দান সহযোগিতার স্রোতটা হয় নাই। কিছু শুভাকাঙ্ক্ষী ভালোবাসে, বিশ্বাস করে, তারা ওই সময় বিশ্বাস করছে, এখনো করে, সেই হিসাবে কিন্তু সাহায্য করতেছে। কিছু শুভাকাঙ্ক্ষী খাবার, আমাদের সবাই জানে, পুরো বাংলাদেশের মানুষ জানে আমাদের খাবারের কষ্ট চলতেছিল। প্রবাসীরা কি করলো, আমাদের খাবারের সহযোগিতা সাপোর্ট দেওয়া শুরু করলো। কিন্তু আমাদের আরও খাবার ছাড়াও অনেক প্রয়োজনীয়তা আছে। আমাদের বাবা মার শরীরে যে একটা ভালো গেঞ্জি দিব বা একটা ভালো ফতুয়া দেবো সেটাও নাই। আমাদের একটা মা বাবার মেক্সি নাই। অধিকাংশ আমার স্টাফরা কিছুক্ষণ মিটিংয়ে বলতেছিল মেক্সি নাই, নাই আমাদের সবই, বুঝছেন? আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন এখন সবই। আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে, যে আপনারা যদি পারেন আপনাদের ঘরের পুরান গেঞ্জি হইলো আমাদের দেন। কারণ আমার কাছে এখন 183 জন বৃদ্ধ বাবা মা আছে, এবং প্রতিনিয়তই বৃদ্ধ বাবা মারা আসতেছে। তাদের আশ্রয়, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন খরচ, তাদের আশ্রয়ের খরচ, তাদের খাওয়া দাওয়ার খরচ, এমনকি তারা যে মারা যায়, মারা গেলেও তো একটা খরচ। তো আমিও আমার শুভাকাঙ্ক্ষীদের এই ভিডিওর মধ্যে রমজানে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি নগদ অর্থ দিতে না চান, আপনারা আপনার ঘরের পুরনো যে লুঙ্গি মেক্সি থাকে বা গেঞ্জি থাকে, সেগুলি আমাদের একটু কুরিয়ার করে পাঠান। আপনারা যদি ট্রাস্ট না করেন যে নগদ অর্থ দিলে মিল্টন ভাই খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে, সেক্ষেত্রে বলবো আপনারা দাপন কাপড়ের কাপড় কিনে দেন, বাজার করে দিয়ে যান, কেউ বাজার চাল কিনে দিয়ে যান। আপনারা যদি আমাকে ট্রাস্ট না করেন, আমার ওষুধ কিনে দেন, ঠিক আছে? তো সেগুলি দেন। যদি একদমই টাচ না হয়, আপনি সরাসরি এসে ঘুরে বুঝে বাবা মার সাথে কথা বলেন যে আপনার মিল্টন কেমন, বা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কেমন, আপনারা কোনো নির্যাতনের শিকার হচ্ছেন কিনা, আপনাদের কোনো অঙ্গহানি হয়েছে কিনা, আপনাদের মারধর করে কিনা, আপনারা ঠিকমতো খাবার পান কিনা, যাচাই করেন। আপনি একটা কথা বলছিলেন যে আপনার কাছে স্টাফরা এখনো মোটামুটি অনেক ভালো অ্যামাউন্ট পায়, এটা কত এখনো? আমার কাছে ভাই প্রায় 78 লাখ টাকা পায়। 78 লাখ টাকা পায়? হ্যাঁ, স্টাফরা পায়। একই সাথে আমার যদি বলেন যে দাদা এই আগামী 26 সাল ঘুরে দাঁড়ানোর জন্য কত টাকা লাগবে, আমার হিসাব প্রায় 2 কোটি টাকার একটা। আমি আমার স্টাফদের বলতেছি না যে পুরো টাকাটাই রমজানে শোধ করব, কিন্তু ফুল বেতনটাও যদি কন্টিনিউ করা যায়, স্টাফের যে বকেয়া যেটা আছে এটা আমি আস্তে ধীরে দিচ্ছি, বেতনটা তোমাদের কন্টিনিউ। আরেকটা বিষয় আছে দাদা, যে মানুষ যারা এখানে চাকরি করে ওরাও তো পরিবার আছে, ওরাও একটা চায়, একটা বোনাসের একটা বিষয় থাকে ঈদে, ওরা তো মানে লাস্ট 2-3 বছর ধরে কোনো বোনাসও পায় না। লাস্ট বোনাস পেয়েছে 24 সালে। 24 সালে আমি গ্রেপ্তার হওয়ার আগের যে ইচ্ছা ছিল, আশা আছে বা ইচ্ছা আছে, আমাদের 24 সালে আমি গ্রেপ্তার হওয়ার আগে বেতন বোনাস পাইছে, তারপর থেকে আর কিছুই পায় নাই। আমার মানে মসজিদও দরকার। হ্যাঁ, আমাদের মসজিদ দরকার, সাথে মসজিদের জমিটারও টাকা পরিশোধ করতে হবে। মানে আমি আপনাদেরকে বলি, আমি সবসময় চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করছি, থেমে যায় নাই, ঠিক আছে। আমরা এত সংকট, এত অভাব অনটন ভাই, তারপরে কিন্তু আমরা কোনো বাবাকে বলি নাই আপনাকে আশ্রয় দেবো না, রাস্তায় পড়ে আছে, শরীরে ঘা পচন আছে, বলি নাই। আমরা শরীরে ঘা পচন থাকলে, বয়স্ক মানুষ হইলে আমরা কিন্তু নিচিয়াই, এত প্রতিকূলতার মধ্যেও, এত খারাপ পরিস্থিতির মধ্যেও। বিশেষ করে আমি যে সময় থেকে 2024 অক্টোবর দায়িত্ব বুঝে পাওয়ার পরে কিন্তু আবার কন্টিনিউ করছি বৈধ আমাদের তোলা, আশ্রয় দেওয়া, তাদের সমস্ত কিছু করা। বাংলাদেশে অনেক সংগঠন থাকতে পারে, অনেক এনজিও থাকতে পারে, অনেক বড় বড় প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু অজ্ঞাত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ভরসার জায়গা মানুষ মনে করে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। যে মিল্টন ভাইকে জানাইলে অন্তত এই লোকটার আশ্রয় হবে। এবং আমি আপনাকে বলি, আমরা যদি নিজেরা তোলার যদি আমাদের সেই স্কোপটা থাকতো, তাহলে আমরা তুলে কুলাইতে পারতাম না।
বুঝতে পারছি। কিন্তু আমরা নিজেরা তুলি না দেখে প্রশাসন দিয়ে যায় দেখে, পুলিশে তো অনেক ব্যস্ততা থাকে, কাজ থাকে, ওইভাবে চাপটা নাই। কিন্তু যদি আমরা নিজেকে তোলার জন্য অপশনটা খুলে দেওয়া হইতো, তাহলে আমাদের কাজের শেষ থাকতো। একটা জায়গায় জব করেন বা ব্যবসা করেন, যাই করেন না কেন, সেই ক্ষেত্রে আপনি যে আয় উপার্জন করেন, সেই উপার্জন থেকে আপনি একজন মানুষকে 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু ওই 100 টাকা যদি আমাদের কাছে দেন, আমরা কিন্তু 100 টাকা করে দেশের মানুষ একটা জায়গায় যদি দান সাদকা জাকাত করে, সেই জায়গাটাতে কিন্তু অনেক মানুষকে হেল্প করা সম্ভব। কিন্তু একজন মানুষকে আমি চাইলেও তো 5 জনকে হেল্প করতে পারবো না। তো যখন মানুষ দান সাদকা জাকাত পাঠাবে, তখন রাস্তায় পড়ে থাকা, সত্যিকার অর্থে কষ্টে পড়ে থাকা মানুষগুলো আশ্রয় পাবে, ভরণ পোষণ পাবে, জীবনের শেষ সময় বিদায় বেলা দাপন কাপনটা পবিত্রতার সাথে হবে। আমাদের নর্মালি 3 বেলা খাবার দিতে হয় প্রতিদিন। 2 বেলা চা দিলে দিলাম, না দিলে ধরেন ওইটা বাদই দেন। যখন সামর্থ্য থাকে চা মুড়ি দেই, বিস্কুট দেই, টোস্ট বিস্কুট দেই, সামর্থ্য না থাকলে দেই না। 3 বেলা খাবারের সাথে এখন কিন্তু আবার ইফতার সেহরি যোগ হবে। আমার বাবা মা ধরেন 30-35 জন বাবা মা সুস্থ, মোটামুটি সুস্থ যারা, তারা রোজা থাকবে, সাথে স্টাফরা থাকবে। আমাদের কিন্তু বড় একটা অংশ কিন্তু মুসলিম স্টাফ আমাদের টিমে, তো তারা রোজা থাকবে। তো প্রায় 60-70 জনের সেহরির ব্যবস্থা করতে হবে, ইফতারের ব্যবস্থা করতে হবে। এখন সেহরিটা মনে করেন যারা রোজাদার তারাই শুধু করলো, কিন্তু ইফতারের বেলাটা, বিকাল বেলাটা, ওইটা কিন্তু বাবা মাদের নিয়ে করতে হয়, খাওয়া যায় না। তো না থাকলেও দিতে হয় বা দেয়, সবসময় দেয়। ইফতারটা তো সবাই মিলে করে, তো সেজন্য আমাদের হিসাবে কিন্তু খাবার 5 বেলা হয়ে গেছে। সারাটা দিন রোজা থাকবে, সেহরিতে যদি কিছুই না দিই, একটা ডিম তো দিতে হয়, ঠিক আছে, একটু ভালো তরকারি তো দিতে হবে। তারপর আবার যখন সারাদিন রোজা থাকার পরে ইফতারটা তো একটু ভালো করতে হবে, তো খরচের জায়গাটা। আচ্ছা দাদা, এটা তো মোটামুটি সেহরি, ইফতার, তারপরে ইফতার, এইগুলো তো আপনি মোটামুটি মানে আমাদের আশা করি যে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দেবে, প্রতিবারই তো দেয়। এবার কি পর্যন্ত এখন পর্যন্ত খুব ভালো বুকিং হয় নাই, ঠিক আছে। আমাদের মনে 1ম 2-3 দিন বুকিং আছে, বাকিগুলি এখনো বুকিং হয় না। ইনশাআল্লাহ আশা করব। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিগত সময়গুলোতে আমাদের সাহায্য করছেন, আমাদের ট্রাস্ট করছিলেন, এবং অনেকে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যারা মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের কাছে বলবো যে আপনারা যাচাই বাছাই করে আবার পুনরায় আমাদের কাছে আমাদের দান সহযোগিতা নিয়ে ফিরে আসার জন্য আসেন। হ্যাঁ, ফিরে আসুক। হ্যাঁ, আপনারা যদি ফিরে আসেন, ভালো থাকবে রাস্তার মানুষ। আর সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার আসলে যে মানুষগুলো আছে তাদের কিন্তু আপনি ছাড়া কেউ নাই। আপনার দান ছাড়া, আপনি যদি দান না করেন, অন্য কেউ দান করবে না। আপনি 10 টাকা পারেন, 10 টাকা দান করলে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা মানুষ। আপনাদের এই ভিডিওর মাধ্যমে এবং শিমুল ভাইয়ের মাধ্যমে বলতে চাই, আপনাদের আগায় আসতেই হবে। আপনার দান ভালোবাসা আমাদের লাগবেই। আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী 2 টাকাও দেন, সেই 2 টাকার জন্য একটা মানুষের শেষ জীবনটা, একটা প্রতিবন্ধী শিশু অসুস্থতার শরীর নিয়ে, প্রতিবন্ধকতা নিয়ে সারা জীবনটা ভালোভাবে পার করতে পারবে। একজন পাগলি বোন, মানসিক ভারসাম্যহীন উলঙ্গ বোন, তার শিশুকে বুকে জড়াইয়া ভালো থাকতে পারবে, একই সাথে বোনটা স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে। আপনার দান ভালোবাসায় সে সুস্থ হয়ে একটা স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে। তো আপনাদের সাহায্য লাগবে, করতেই হবে। সর্বশেষ কথা হলো, আপনাদের আগায় আসতেই হবে। আপনাদের দান সহযোগিতা আমাদের করতে হবে। এবং চাইল্ড রেলওয়েস্কার পরিবারটা বা এই প্রতিষ্ঠানটা কিন্তু আমার একার না। এই প্রতিষ্ঠান, পরিবারটা পুরো বাংলাদেশের মানুষের। এখানে আমি শুধুমাত্র, আগেও অনেকবার বলছি, আমি এই প্রতিষ্ঠানে শুধুমাত্র শিমুল ভাই একজন কেয়ারটেকার, ঠিক আছে। আমি শুধু, আপনারা দান সাদকা জাকাত আমানত হিসেবে পাঠান, আমি এটা সঠিকভাবে বন্টন করি বা সঠিকভাবে খরচ করি, এতটুকুই ক্ষমতা আমার। বাকিটা প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রতিষ্ঠানের সব কিছুই আপনারা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।